অনেক মানুষ এটা মনে করে যে ইসলাম ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। ভাই এই কথা বলি না আমরা? মনে রাখবেন এই কথাটা বিশুদ্ধ নয়। যদি বলেন ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, সবচেয়ে ভালো ধর্ম, আকীদাটা বিশুদ্ধ হলো না কেন? যখন কোন ধর্মকে শ্রেষ্ঠ বলছেন তার মানে অন্য ধর্মকে আপনি স্বীকার করে নিচ্ছেন। মানে ইসলাম সত্য কিন্তু অন্য একটা ধর্ম ইহুদি বা খ্রিস্টান এটা ভালো তবে শ্রেষ্ঠ না, এমনটা হচ্ছে না ভাইজান? কথা বলেন। কিন্তু আল্লাহর দাবি এটা নয় যে শ্রেষ্ঠ। আল্লাহ বলছে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম, আর বাকি যত ধর্ম আছে সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 85 তে আল্লাহ বলছেন ওয়ামা ইসলামা গায়রাল দিনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ছাড়া পৃথিবীর অন্য কোন ধর্মকে গ্রহণ করে নিয়েছে নিজের আদর্শ হিসাবে, এরা সকলেই পরকালে ধ্বংসপ্রাপ্ত হবে। কথা বুঝতে পারছেন না ভাইজান? আমার আলোচনাতে কয়েকটা জিনিস পাবেন না। 1, গজল পাবেন না। 2, সুর পাবেন না। কথা বুঝতে পারছেন? ঠিক দিয়ে দেবো রে ভাই, আধা ঘন্টা পরে দেন। 1 হচ্ছে গজল পাবেন না, 2 কি পাবেন না? সুর পাবেন না, আর 3 গল্প বা কাহিনী এই জাতীয় কিছু পাবেন না। আমার আলোচনা হচ্ছে কাটা কাটা কথা, যে কথাগুলোর মাধ্যমে আপনি ইসলামকে জানতে পারবেন। কেন আমাদের আলেম ওলামা শায়েখ মাশায়েখ যারা আছেন তারা রীতিমতো আপনাকে তরবিয়ত করে চলে যান, বিভিন্ন তারগিব তিনি দেন, বিভিন্ন আদব আখলাক বিভিন্ন কিছু আপনাকে শেখান, ইসলামের আদর্শ কিভাবে ইসলাম মানতে হবে, কোনটা হালাল কোনটা হারাম, এই আদেশ নির্দেশ উপদেশ এগুলো আমরা জানি কি জানি না? কথা বলেন। আমরা তো সকলেই জানি যে মুসলমান 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, বা আমরা জানি কি জানি না? আচ্ছা, কারা জানেন না তারা হাত তোলেন। তার মানে আমরা জানি। বা আপনি এটা কি জানেন যারা সালাত আদায় করে না তারা মুসলমান নয়? এটা জানেন? কারা কারা জানেন না তারা হাত তোলেন। তার মানে সকলেই জানেন। আপনি জানেন সুদ খাওয়া হারাম? সুদ যদি খাই অনেক বড় বড় গুনাহ আছে, তার মধ্যে ছোট্ট একটা গুনাহ, মায়ের সঙ্গে জেনা করলে ব্যভিচার করলে যত পাপ আপনি একাই তত পাপ করেছেন। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর মুখ থেকে এই হাদিস এমন কোন মানুষ নেই, বাংলা ভাষী ভাষা মানুষ যারা শোনে নাই, এমন কোন মানুষ আছে আর? কথা বলেন। তিনি গোটা বাংলা ভাষী মানুষের কাছে বিশেষ করে ইসলামের হালাল হারাম এবং সামাজিক জাহেলিয়াত এই বিষয়গুলো এত পরিমাণে মানুষের কাছে পৌঁছে দিয়েছে এবং অধিকাংশ মানুষের হাদিসগুলোর অংশ বিশেষ মুখস্থ হয়ে গেছে, বা আছে না নাই? কথা বলেন। এত সুন্দর করে আলোচনা করেছে, নেসাউন মহিলা কাসিয়াতুন পড়ে থাকবে, এই হাদিস সকলে জানি না? যে কিছু মেয়েরা আছে যারা উলঙ্গ অবস্থায় রাস্তায় চলে, কত কঠিন করে বলেছে। মানে ইসলামের যেসব বিধিবিধান রুকুন আরকান এগুলো আমরা প্রায়শই সকলেই জেনে নিয়েছি এবং জানি, সমস্যা হচ্ছে আমরা মানি না। আছে না নাই? আমরা জানি তবে আমরা মানি না। কেন মানি না? কয়েকটা কারণ আছে। সত্য গ্রহণ আমরা কেন করি না এর অনেকগুলো কারণ আছে। আমি টোটালে 4টে কারণ বলবো। কয়টা? 4টে কারণ বলবো। প্রথম কারণ অহংকার। কি বললাম? আবার বলেন তো ভাই। অহংকার এটা সবচেয়ে মারাত্মক পয়েন্ট, যেই কারণেই কোনো ব্যক্তি সত্য গ্রহণ করতে চায় না। এই জ্বলন্ত উদাহরণ সূরা সুয়াদ খুলবেন, আয়াত নাম্বার 70 থেকে 76 আমরা সকলে ঘটনা জানি। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আদমকে সৃষ্টি করলেন মাটি দিয়ে, সৃষ্টি করার পরেই যখন বললেন সমস্ত ফেরেশতাকে এবং জিন জাতি যারা ছিল তাদের সকলকে যখন সিজদা করার অনুমতি বা আদেশ করলেন, সকল ফেরেশতা মালাইকা যারা আছে তারা সিজদা করলো ইল্লা ইবলিস, শুধু ইবলিস ব্যতীত। এখন ইবলিস কেন করেনি? আল্লাহ তাকে প্রশ্ন করছে, ইবলিস সবাই তো সিজদা করলো, তুমি কিসে এত অহংকার করলে যে তুমি মাটির সৃষ্টি আদমকে তুমি সিজদা করলে না? ভাই তার মানে বোঝা গেল পৃথিবীর প্রথম যে বেইনসাফি করেছে বা নিমক হারামি করেছে বা হারাম কাজ করেছে সেই জিনিসটা কি? অহংকার। এটা কার মধ্যে এসেছিল? ইবলিসের মাধ্যমে। তার মানে ইবলিস সত্য জানছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন, আল্লাহ নিজেই বলছেন যে তুমি ফেরেশতা মণ্ডলীকে সিজদা করো, কিন্তু তাকে কি পীর বাবা একটা সন্তান দাও। মানুষ আল্লাহ বাদে পীরের কাছেও চায়। আছে না নাই?
নবী ইব্রাহিমের 86 বছর বয়স হয়ে গেছে। 86 বছরের কোনো মানুষ এই মজলিসে আছেন? একটু হাত তোলেন তো। কে আছে 86 বছর? 86 বছর, 86, এত বছর বয়স হয়ে গেছে, কোনো সন্তান হয় না। তাকে আল্লাহ আবার বলেছে আবুল আম্বিয়া, মানে তার একটা সিফাত বৈশিষ্ট্য, সমস্ত নবীদের সে পিতা। সমস্ত নবীদের এই দুনিয়াতে ধরে রাখেন একজন ইমাম, এত বড় মহান ব্যক্তি, কিন্তু তার সন্তান নেই, কিন্তু দোয়া প্রতিদিনই করে। আমরা হলে কি করতাম? এই সন্তান হয় না, পীরের দরগাতে আগে চলে যেতাম, একদম ন্যাংটা বাবার কাছে গিয়ে একদম লাইন দিয়ে দিতাম, দুটো ছাগল দিয়ে দিতাম। আছে না নাই? কথা বলেন। মানে মুসলমান হচ্ছে আজীব প্রাণী। বিয়ে করেছে 22 বছর বয়সে, সরি 26 বছর বয়সে, 26 বছর বয়সে বিয়ে করেছে, আর বিয়ের আগে হাতকে বউ হিসাবে ব্যবহার করেছে। কথা বুঝতে পারলেন না? বিয়ের 26, 27, 28 বছর বয়সে বিয়ে করছে, একদম বুড়ো হয়ে যাবে তারপরে বিয়ে। আর তার আগে 10 থেকে 12, 14 বছর ধরে প্রতিদিন তার হাতটাকে স্ত্রী মনে করেছে। এমন ব্যক্তি আছে না নাই? কম না বেশি? অধিকাংশ মানুষ এই ক্ষেত্রে আমরা দেখি। তো দীর্ঘ 10 বছর 12 বছর যদি হাতকে স্ত্রী হিসেবে ব্যবহার করে, তার শরীরের যতগুলো হরমোন আছে, যতগুলো শুক্র কীট আছে, আগে থেকে শেষ করে দিয়েছে। তো বিয়ের পরে কিভাবে তোর বাচ্চা হবে? কথা বলেন। কারণ মডার্ন সায়েন্স বলছে যে বাচ্চা হওয়ার জন্য পুরুষের বীর্য থেকে কমপক্ষে 22 থেকে 30 কোটি একসঙ্গে শুক্রকীট প্রয়োজন হয়, একসঙ্গে। তো আগে যদি এত বীর্যপাত করে ফেলে, বাংলা ভাষায় এত যদি শুক্রাণু নষ্ট করে ফেলে, ভাই বিয়ের পরে আর বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে? তারপরেও দেখলাম যে জি ঠিক আছে, 27-28 বছরের বুড়ো ধেরে খোকা বিয়ে করে নিয়ে আসলো বউটাকে। এখন স্বামী স্ত্রী বাসরাতে গল্প করছে যে শোনো, এখন 2 বছর কিন্তু কিছু নেওয়া যাবে না, মানে ওর বাপের ঘরে সম্পত্তি, 2 বছর নেওয়া যাবে না, আগে একটু এনজয় করতে হবে, মোটর সাইকেলে ঘুরে বেড়াতে হবে, বন্ধুদেরকে দেখাতে হবে। এই 2 বছর পরিকল্পনা এখন নেবে না। এর জন্য যত রকমের পায়তারা দরকার, যত রকমের প্রোটেকশনের দরকার, সমস্ত প্রোটেকশন ব্যবহার করছে। আছে না নাই? প্রোটেকশন যদি মিস্টেক করে ফেলে, যদি প্রেগনেন্ট হয়ে যায়, তারপরে আবারও নতুন করে সেটাকে অ্যাবরেশনের মাধ্যমে বা ঔষধের মাধ্যমে সেটা বাতিল করে দিচ্ছে। আছে না নাই? 2 বছর ধরে চলছে কন্টিনিউয়াসলি। 2 বছর পর যখন স্বামী স্ত্রী মনে করছে না এবার বাচ্চা নেওয়া উচিত, এখন বাচ্চা নিতে হবে, এই সময়তে বাচ্চা নিতে যায়, বেচারার বাচ্চা হয় না। আছে না নাই? 1 বছর চেষ্টা করছে, বাচ্চা হয় না। বউ তো এখন দেখছে না বাচ্চা হচ্ছে না, এখন মানুষ আমাকে বাধা বলবে, আর স্বামী মনে করছে যে কি না কি আমাকে লোকে তো খারাপ ভাববে, যে আমার দ্বারাই হবে না, মানুষ তো আমাকে টিটকারি মারবে। মেয়েটা বলছে আমাকে তো বলবে আমার শাশুড়ি কি আবার খবর কি, পাড়া মানুষ বলবে কি গো বিয়ে করা তো 3-4 বছর হয়ে গেল, খবর কি। এই যে মানুষের চাপে পড়ে তখন তারা পেরেশান, টেনশন, বাচ্চা এখন কিভাবে হয়, এই জন্য আবার ডাক্তারের কাছে যায়। চিন্তা করেন, 2 বছর আগে বাচ্চা না নেওয়ার জন্য সে ডাক্তার কাছে গিয়েছিল, এখন বাচ্চা নেওয়ার জন্য বা ডাক্তার কাছে যাচ্ছে। আছে না নাই? নবী ইব্রাহিম 86 বছর বয়স পার করে যাচ্ছে, সন্তান হয় না। হঠাৎ করে একদিন রাত্রিবেলাতে ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিয়েছেন নবী ইব্রাহিমের বাড়িতেই। একদম ফেরেশতা জিবরিল সূরা আম্বিয়া একদম 34 থেকে 64 পর্যন্ত ডিটেল ঘটনা আছে। আর এই ঘটনা বাইবেলেও আজকের দিনে মজুদ আছে। বুক অফ জেনেসিস, ওল্ড টেস্টামেন্ট, চ্যাপ্টার 18 পুরোটা। আমি এখানে দুটো তথ্য দিচ্ছি এই জন্যই, কেননা আমরা মুসলমান যখন কোরআন থেকে আলোচনা করি, কিছু নাস্তিক প্রকৃতির মানুষ আছে, কিছু বেধর্মীরা আছে, কিছু সেকুলাররা আছে, তারা কোরআনকে মানতে চায় না, কিন্তু তাদের বাইবেল কিন্তু ঠিকই মানে। আছে না নাই? তার জন্য আমি দুটোই তথ্য দিচ্ছি, কোরআনও দিচ্ছি, পাশে বাইবেলটাও দিচ্ছি। এখনই প্লে স্টোর থেকে বাইবেল ডাউনলোড করে নেন। আমি যে রেফারেন্স বলছি দেখবেন একটা ইনশাআল্লাহ মিস হবে না, একটা মিস হবে না। নবী ইব্রাহিম আর তার স্ত্রী সারা, নাম কি? সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুজন বসে আছেন। হঠাৎ করে ফেরেশতা জিবরিল চলে এসেছেন, এসে হচ্ছে ইব্রাহিম সুসংবাদ, তোমার ঘরে একটা সন্তান হবে, নাম রাখবে, সরি তোমার ঘরে
না একটু মিস্টেক হয়ে গেল? জি, এর আগেই ফেরেশতা আসার আগেই সারা আলাইহিস সালাম তিনি নবী ইব্রাহিমের কাছে চলে গেছেন, গিয়ে বলছেন ইব্রাহিম, মানে তারা কে? স্বামী স্ত্রী। কি বললাম? তারা স্বামী স্ত্রী। স্ত্রী গিয়ে স্বামীকে বলছে ইব্রাহিম, আমাদের বয়স তো অনেক হয়ে গেল, আমাদের তো কোনো সন্তান হচ্ছে না, তো আমার মিশরে একজন দাসী আছে। কি আছে? কার দাসী? সারা আলাইহিস সালামের। বলছে ওই দাসীকে আমি নিয়ে এসে দিই আপনার কাছে আর বিয়ে পড়িয়ে দিই, তারপরে যে সন্তান হবে এটা হবে আমাদের সন্তান। চাচা বুঝতে পারছেন না? চাচা বুঝতে পারছেন? বলেন তো কি বললাম? নবী ইব্রাহিমের স্ত্রী স্বয়ং সারা এসে ইব্রাহিমকে বলছে, স্বামীকে বলছে, আমাদের তো সন্তান হচ্ছে না, 86 বছর বয়স হয়ে গেল, আমাদের এই সম্পদ সম্পত্তি কে মেনটেন করবে আমাদের মৃত্যুর পরে? তা আমার একটা দাসী আছে মিশরে, তাকে নিয়ে এসে দিই, আপনি তার সঙ্গে বিয়ে করেন, তারপর যে সন্তান হবে এই সন্তানটা আমাদের সন্তান। দেখেছেন স্ত্রী কেমন? বাচ্চা হচ্ছে তার জন্য স্বামীকে প্রস্তাব দিচ্ছে, প্রপোজ করছে, চলেন আপনার দ্বিতীয় একটা বিয়ে দিয়ে দিই। এখনকার মেয়েরা কি করবে? হার্ট অ্যাটাক করবে, আছে না নাই? আর খুব বেশি যদি আবেগী হয়, আপনি গিয়ে যদি বলেন যে আমাদের তো বাচ্চা হচ্ছে না, তো আমি দ্বিতীয় বিয়ে করব ভাবছি, দেখবেন আপনার স্ত্রী যদি একটু বেশি ভালোবাসে আপনাকে, আবেগী হয়, ওই ফ্যানে একদম দড়ি দিয়ে ঝুলছে। আর একটু যদি কম আবেগী জেদি হয়, বাপের বাড়িতে সকালবেলায় চলে যাবে, আছে না নাই? আর এর চাইতে যদি একটু কঠোর হয়, দেখবেন আপনি রাত্রিবেলাতে ঘুমিয়ে আছেন, হে সেটা নিয়ে হচ্ছে কি বললি বলার একবার, আছে না নাই? কথা বলেন, মানে রিস্কি বিষয়। কিন্তু সারা আলাইহিস সালাম তিনি এমন স্ত্রী, তিনি স্বামীকে গিয়ে বলছেন যে আমি আপনার দ্বিতীয় বিয়ে দিয়ে দেবো, আমারই দাসের সঙ্গে যে সন্তান হবে এটা আমাদের সন্তান। রীতিমতো সারা সাল্লাম নবী ইব্রাহিমের সঙ্গে বিয়ে দিলেন, মিশর থেকে আনিত, তার নাম হচ্ছে হাজেরা। কি নাম? আমরা মুসলমানরা বলি হাজেরা, ইহুদি খ্রিস্টানরা বলে হাগেরা। নিয়ে চলে আসলেন, বিয়ে দিয়ে দিলেন। কয়েক বছর পরে ঘরে একটা ফুটফুটে সন্তান চলে আসে, তার নাম হচ্ছে ইসমাইল। কি নাম? ইসমাইল। এটার হিব্রু হচ্ছে ইসমাইল। ইসমাইল মানে ঈশ্বর শুনেছেন। ইসমাইল মানে কি? ঈশ্বর শুনেছেন। কেন এই নামকরণ করা হলো? যেহেতু 86 বছর ধরে একটাই দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেক সন্তান দাও। 86 বছর বয়সে গিয়ে আল্লাহ এই দোয়া কবুল করেছেন, তাই নাম হয়ে গেল ইসমাইল। ইসমাইল আল্লাহ শুনেছেন। সুখের সংসার। নবী ইব্রাহিম বৃদ্ধকালে একটা সন্তান পেয়েছে ইসমাইলকে। প্রায় 13 থেকে 14 বছর পর, ঘটনা এখানে স্টপ। 14 বছর পর যখন নবী ইব্রাহিমের বয়স হচ্ছে 100, কত? 100 বছর, হঠাৎ করে ফেরেশতা জিবরিল এবার আসে। সারা আলাইহিস সালাম ঘরে আছেন, আর এইদিকে ইব্রাহিম নবী ঘরের বাইরে বারান্দায় বসে আছেন। ফেরেশতা জিবরিল এসে বলছে, ইব্রাহিম তোমার জন্য সুখবর, তোমার একটা ঘরে সন্তান হবে। সঙ্গে সঙ্গে ইব্রাহিম বলছে যে আমার তো একটা সন্তান আছে, ইসমাইল। উনি তখন বলছে, না, তোমার বিবি সারার গর্ভে থেকে একটা সন্তান হবে। নবী ইব্রাহিম অবাক, বলে কি 100 বছর বয়সে সন্তান? ভাই অবাক করা কাণ্ড না? ওইদিকে সারা আলাইহিস সালাম এই ঘটনা শুনে ফেরেশতা জিবরিলের মুখ থেকে উনি হাসতে শুরু করে দিয়েছেন। বলে কি 100 বছর বয়সে সন্তান, কিভাবে সম্ভব? তখন ফেরেশতা জিবরিল বলছে, আল্লাহর এটা চূড়ান্ত সিদ্ধান্ত, এটা হবে। এবার পয়েন্টটা ভালোভাবে লক্ষ্য করেন যে ইহুদিরা আমাদেরকে কেন এত হিংসা করে। আমরা সবসময় বলি না যে ইহুদিরা আমাদের শত্রু, বলি কি বলি না? আমরা বলি না ইহুদি নাসারাদের চক্রান্ত। কেন বলি? তার কারণ এখন বুঝতে পারবেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রীর নাম কি বললাম? হাজেরা। তার সন্তানের নাম কি? ইসমাইল। হাজেরা কে ছিল? মিশরের দাসী, স্বাধীন না, দাসী ছিল। এখন দাসীর গর্ভে যে সন্তান এসেছে তার নাম হচ্ছে ইসমাইল। আর ইসমাইল আলাইহিস সালাম থেকে 1500 বছর পর মক্কাতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নসলনামা থেকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। আমরা যে তারপরে মুসলিম জাতি, আমরা মূলত আন্তর্জাতিক লেভেল অনুযায়ী আমাদের মুসলিমদেরকে বলা হয় ইসমাইলিস্ট, মানে ইসমাইলের বংশধর।
কার বংশধর? কার বংশধর? ইসমাইলের। অপরদিকে সারা যখন 100 বছর বয়সে নবী ইব্রাহিমের বাচ্চা প্রসব করছে, তখন তার নাম রাখা হচ্ছে ইসহাক। কি নাম? ইসহাক। ইসহাক ইনিও নবী। ইনি কে? তবে দেখেন নবী ইব্রাহিম তিনি নবী, তার এক ছেলে ইসমাইল তিনিও নবী, তার আরেক স্ত্রীর যে ছেলে ইসহাক ইনিও নবী, বাপও নবী, এক বেটা দুই বেটা, দু বেটাই নবী। দেখছেন নবী আর নবী, কত সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ইব্রাহিমকে মাকাম দিয়েছে। বাপও নবী, দুই বেটাও নবী। এবার ইসহাক আলাইহিস সালাম যখন বড় হয়ে যান, রীতিমতো বিয়ে করে, তার সন্তান হয়। তার সন্তানের নাম হচ্ছে ইয়াকুব। কি বললাম? বলেন তো ইয়াকুব কে? ইনিও নবী। বা আশ্চর্য হচ্ছেন না? বাবাও নবী, ছেলেও নবী, নাতিও নবী। ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাম, তার আবার 12টা সন্তান হয়। কয়টা? 12টা সন্তান। এর মধ্যে একজনের নাম হচ্ছে নবী ইউসুফ আলাইহিস সালাম। ইনিও নবী। মানে নবীর বেটা নবী, তার বেটা নবী, তার বেটা নবী, তার বেটাও নবী। এই ইয়াকুব আলাইহিস সালামের যে 12টা সন্তান, এই 12টা সন্তান থেকে 12টা গোত্র, 12টা জাতি তৈরি হয়ে যায়। কটা? 12টা জাতি, 12টা গোত্র। নবী ইয়াকুবের সন্তান যেমন একটা নাম ছিল লেভি, একটা নাম ছিল ইউসুফ, একটা বেনিয়ামিন, একটা নাম হচ্ছে ইয়াহুদা। এইভাবে 12টা সন্তান, 12টা জাতি। এই নবী ইয়াকুবের সন্তানের নাম, একটা নাম, তার নাম হচ্ছে ইয়াহুদা। আর ইয়াহুদা এই নামকরণ থেকে এসেছে ইহুদি। কি নাম? কথা বের বুঝতে পারছেন কি? নবী ইয়াকুবের 12 সন্তান, একটা সন্তান নাম ইয়াহুদা। এই ইয়াহুদার যে সন্তান সম্পত্তি এসেছে, এগুলোকে বলা হয় ইহুদি, জিউস। বর্তমান মুসলমানদেরকে যারা নির্যাতন করছে ফিলিস্তিনের ভূখণ্ড নিয়ে, যে ইহুদিরা মুসলমানদের রক্ত নিয়ে আজ খেলাধুলা করছে, এরা হচ্ছে তাদের বংশধর। ওই ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, তার যে ইহুদা, ইহুদার বংশধর। কথা বুঝতে পারছেন? এবার বুঝতে পারছেন? এখন ইহুদিরা কেন আমাদের নবীকে নবী মানে না? কারণ তারা বলছে, তাদের অভিযোগ, তারা দাবি করছে, তারা বলছে যে আল্লাহ বা ঈশ্বর তিনি যদি সর্বশ্রেষ্ঠ নবী দেবেন, তিনি দেবেন আমাদের ইহুদিদের মধ্যে থেকে। কেন তিনি দেবেন? ওই দাসীর গর্ভে। কথা বুঝতে পারলেন না ভাইজান? দাসীর গর্ভ মানে হাজেরা তো দাসী ছিল মিশরের, আর ইসমাইল তারই সন্তান। বলছে নবী যদি দিতে হয়, তাই দিতে হবে ইয়াকুবের বংশধর থেকে। সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবীর মধ্যে থেকে দিতে হবে। কেন? ইসমাইল যে দাসীর পুত্র, তার মধ্যে শ্রেষ্ঠ নবী এটা হতেই পারে না। এই জন্য তারা মানে না। কেন? তারা জাতপাত দেখতে লেগেছে। এই জন্য ইহুদিরা হচ্ছে পথভ্রষ্ট, এরা হচ্ছে গোমরাহ। আমাদের নবীকে তারা অস্বীকার করেছে। এটা হচ্ছে অহংকারের কারণে গোটা বিশ্ব জগতে ইহুদি আর খ্রিস্টান তারা পথভ্রষ্ট হয়েছে। কি হয়েছে? পথভ্রষ্ট। অহংকার। কিসের অহংকার? বংশের গৌরব। কিসের গৌরব? আমাদের সমাজে আছে না? কিছু আছে বলে আওলাদে রসুল, আর বাংলার মুসলমান ঢল নামে। আরে বাপ রে বাপ, বক্তা তো না, আওলাদে রসুল মানে নবীর সন্তান, তার বংশধর। বা আছে না নাই? ও বলবে যে আমি বড় পীর আব্দুল কাদের জিলানির বংশধর। আর মুসলমান মনে করে বাপ রে বাপ, কি না কি বড় হুনু হয়ে গেল রে বাবা। নবীর বংশধর মানে আল্লাহর ওলি, তার কাছে মানুষ বায়াত করছে, মনে করছে নবীর আওলাদের মধ্যে কারো হাতে যদি মুসাফা করতে পারি তাহলে জান্নাতের টিকিট কনফার্ম। ভাই আওলাদের রাসূল হলে যে মানুষ জান্নাতে চলে যাবে এর কোনো গ্যারান্টি আছে? চলেন আপনাকে আওলাদের রাসূল দেখাই। বাংলাদেশে তো অনেক পীর মাশায়েখ কাছে আওলাদের রাসূল টাইটেল দিয়ে একদম বড় বড় পীর হয়ে গেছে। চলেন প্রকৃত আওলাদের রাসূল দেখিয়ে আসি। পৃথিবীতে একজন নবী এসেছিলেন, সে নবীর নাম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনেছেন? কারা কারা শুনেন নাই হাত তোলেন। সবাই শুনেছেন? বাপ রে বাপ, সব জ্ঞানী মানুষ তো। নবী নূহের একজন সন্তান ছিল, নাম কি? কেনান। নবী নূহের সন্তানের নাম কি চাচা? নবী নূহের বিখ্যাত ঘটনা কি? ওই যে নৌকা তৈরি করেছিল, সবাই জানেন। যখন নৌকা তৈরি করে ফেলে, আল্লাহ বলে পৃথিবীর সমস্ত প্রাণী নৌকাতে তুলে ফেলো। যখন সমস্ত প্রাণীকে নৌকাতে তোলা হয়ে গেছে, নবী নূহ আল্লাহ কাছে, আল্লাহ আমার সন্তান। আল্লাহ বলেন নূহ ওটা তোমার সন্তান না, যে ঈমান আনে নাই
সে তোমার সন্তান না। এখন আপনার কাছে আমার প্রশ্ন, নূহ আলাইহিস সালামের সন্তান কেনান এই আওলাদের রসুল কি রসুল নয়? রসুলের সন্তান কি সন্তান নয়? আওলাদের রসুল হওয়ার পরে কি জান্নাতে যাবে না জাহান্নাম? কথা বলেন, জান্নাত না জাহান্নাম? কিন্তু বাংলার মানুষ মনে করে পীরের বেটা পীর মানে বাপ রে বাপ, গদ্দি নসীন পীর মানে পীরের বাচ্চা পীর, যতই মূর্খ হোক তারপর তাকে মহারথী মনে করে। আছে না ভাই? আছে তো। কিন্তু নবীর ছেলে কেনান, নূহের সন্তান কেনান, তারপরে সে জান্নাতে যেতে পারবে না, তার ঠিকানা কিন্তু জাহান্নাম। তাই মুসলিম সমাজকে, সোসাইটিকে এই একটা কথা বলবো, কোন ব্যক্তি কত বড় ব্যক্তি, কোন বক্তা কত বড় বক্তা, কোন বক্তার আলোচনাতে হাজার হাজার মানুষ আসে, কোন বক্তার কণ্ঠ শুনতে ভালো লাগে, এই সব দিকে তাকালে কখনো হক পাবেন না, সত্য থেকে বিচ্যুত হয়ে যাবেন। আপনি যদি বলেন যে রুহুল আমিন ভাই আপনার আলোচনাতে 10,000 মানুষ হয় না, কিন্তু আমার অমুক হুজুর তার আলোচনাতে লাখ লাখ মানুষ হয়, আপনি যদি সত্য গ্রহণ করতে চান, জনসংখ্যা দেখে, ভক্ত ফ্যান ফলোয়ার দেখে কখনো আপনি হক পাবেন না, কখনো হক পাবেন না। কিন্তু মানুষ কিন্তু এইদিকে ধাবিত হয়, মানুষ বংশ দেখে, মানুষ দেখে যে আমার কত ফ্যান আছে, আমার কত ফেসবুকে ফলোয়ার আছে, আমার ভিডিও কত ভাইরাল হচ্ছে, মানুষ এগুলোকে দেখে সত্য মিথ্যা যাচাই করতে চায়। এটা 100% শতভাগ এই পদ্ধতি ইসলামে চলে না, একদম বাতিল পদ্ধতি। যদি তাই হতো, বাস্তব একটা উদাহরণ দিয়ে দিই আপনাকে। ফিলিস্তিনে এখন যুদ্ধ চলছে, চলছে কি চলছে না? এখন ফিলিস্তিন মানে মুসলমান, ইসরায়েল হচ্ছে ইহুদি খ্রিস্টান। এখন ফিলিস্তিনের পক্ষে পৃথিবীর 200 রাষ্ট্রের মধ্যে বেশি সংখ্যক মানুষ আছে না ইহুদিদের দিকে বেশি মানুষ আছে? কোন পক্ষে বেশি রায় দিচ্ছে? মানুষ ইহুদিদের পক্ষে বেশি গান গাচ্ছে, না ইহুদিরা ঠিকই করছে ভাই, বলছে না? কথা বলেন, বলছে কি বলছে না? তার মানে সংখ্যাগরিষ্ঠতা কাকে বেশি সমর্থন করছে, কার ফ্যান ফলোয়ার বেশি আছে, এটা কখনো সত্য মিথ্যার পার্থক্যকারী হতে পারে না। নবী নূহের জীবনে আর একটা শিক্ষা আছে। নবী নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে। কত বছর? কত বছর? 950 বছর। হেদায়েত কয়জন পেয়েছে? কয়জন? সর্বোচ্চ 50 জন। তাফসীরে কাবীরের মধ্যে এবং তাফসীর ইবনে জারীরের মধ্যে নবী নূহের আলোচনা করতে গিয়ে বলছে নবী নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে, 50 জন মানুষের হেদায়েত পায়নি, 50 জন মানুষ পায়নি। এখন আপনি যদি মনে করেন এই বক্তার লাখ লাখ ফলোয়ার আছে, অনেক ভক্ত আছে, অতএব এই বক্তার ভুল বলতে পারে না, এই বক্তা দ্বারা মিস্টেক হতে পারে না, এই বক্তা যা বলছে তাই, কারণ তার ফ্যান ফলোয়ার বেশি, যদি এটাকে মানদণ্ড করে ফেলেন ভাই সত্য পাবেন? কথা বলেন, হক পেতে পারেন? হক আর পাবেন না কেন? মানুষকে দেখছেন আপনি, জেনে হকের পক্ষে মানুষ সব সময় কম থাকে। কথা বুঝতে পারলেন না? আপনাদের এলাকার লোক বিড়িখোর বেশি না কম? তাহলে যারা বিড়ি খায় তারাই ভালো, কারণ সংখ্যায় তারাই তো বেশি ভাই, সংখ্যায় তারাই বেশি না ভাই? আপনাদের এলাকাতে বেনামাজির সংখ্যা বেশি না নামাজের সংখ্যা বেশি? তো আপনি যদি মনে করেন না যেই দলের লোক বেশি তারাই হক আর যেই দলে কম তারাই না হক, তাহলে বিড়িখোরও বেশি, বেনামাজিও বেশি, তা তারা হক হয়ে গেল না? ফিলিস্তিনের পক্ষে, মুসলমানদের পক্ষে গোটা বিশ্বজগতের মানুষ কম, বরং ইহুদিদের পক্ষে বেশি, তখন কি ইহুদিদেরকে ঠিক বলবেন? কথা বলেন না। নবী ইউসুফ আলাইহিস সালাম কে তার 11 ভাই মিলে কুয়াতে ফেলে দিয়েছিল। কত ভাই? তো এরা সংখ্যায় বেশি কি বেশি নয়? তারাও বেশি মিলে চক্রান্ত করেছিল। মানে যত রকমের চক্রান্ত বেশি সংখ্যক মানুষরাই করে, আর কম সংখ্যক মানুষরাই এই চক্রান্তের মুখে পড়ে। মানে হকপন্থী জামাত এটা ছোট্ট দল হয়, এটা বড় দল হয় না। কিন্তু আমরা দেখি, দেখো এত মানুষ, এত বেশি মানুষ তারা এই কাজ করছে, এগুলো কি মিথ্যা? এগুলো কি ভুল? ভাই বলে কি বলে না? তাই মাথা থেকে এটাকে বের করতে হবে, এটা ইসলাম ধর্ম, এটা অন্য কোনো ধর্ম না যে মাথা দেখে দেখে আপনি গণনা করে বলবেন যে আমরা এই হক। মহান সত্য আল্লাহ হচ্ছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ তুমি আমাদেরকে সত্য গ্রহণ করার মতো জজবা, ইমানি জজবা বৃদ্ধি করে দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আপনারা জানেন এই আলোচনা সভা হচ্ছে একটি মাদ্রাসা, দারুস সুন্নাহ মাদ্রাসার উন্নতি কল্পে আজকের যা আয়োজন করা হয়েছে, খরচ হয়েছে না এমনি আকাশ থেকে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়ে করে দিয়েছে?
খরচ তো হয়েছে, তাই না? তো এই খরচকে আমি দেব না আপনারা দেবেন? আপনারা গ্রামবাসী মানুষ, আপনাদেরকে দিতে হবে। নিয়ে তো আমরাও যাবো কম বেশি, কারণ আমাকেও ভারত থেকে ধরে নিয়ে এসেছেন। আছে না নাই খরচ? কথা বলেন। খরচ তো আছে, আমাকে দিতে হবে, মাদ্রাসায় চালাতে হবে, সবকিছু করতে হবে। তো এইগুলো যখন আপনারা যদি আমাদেরকে বলতে হয় যে ভাই আপনাদের মাদ্রাসা, আপনারা মাদ্রাসা নিজেদের ছেলে মেয়েদেরকে পড়াবেন, এই জন্য আমাকে যদি বলেন যে ভাই টাকা নিতে হবে, এটা লজ্জাজনক নয়? তার জন্য এই আপনাদের এই ভেতরে যেসব চাচারা একটু চাদর ঘোরাঘুরি করছে, কেউ খালি হাতে ফেরত দিবেন না। আমি কালেকশন কোনোদিন করিনি। শাইখ বললেন যেহেতু এটা মাদ্রাসা, আমি এটা পারিও না, তাই আপনাদের পকেটে হাত ভরেন, যদি 1 টাকা হালাল ইনকাম থাকে সেটাই দিয়ে দেন, 1 টাকা হলেও দিয়ে দিবেন, কেউ হাত ফাঁকা রাখবেন না। ঠিক আছে ভাই? মাত্র 2 মিনিটের মধ্যে, আমি অভ্যস্ত না এই বিষয়ে। তারপর আমি জাস্ট আপনার জন্য বললাম 1 টাকা হলেও আপনারা দিয়ে যাবেন, কেউ খালি হাতে না, কেউ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের হাতকে প্রশস্ত করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আমরা যে কথা বলছিলাম, সত্য গ্রহণে বাধা প্রথম যে কারণ, 1 নম্বর কারণ হচ্ছে অহংকার। কি বললাম? আর 2 নম্বর সংখ্যাগরিষ্ঠতা। মানুষ যেই দিকে মানুষ বেশি দেখে, তাদের সংখ্যাগরিষ্ঠতা দেখে সে আকৃষ্ট হয়ে যায়। মানুষ দেখে পাগল হয়ে যায়, ফানা হয়ে যায়। এই কারণেই মানুষ সত্য পায় না। ভাই এই কজন দিলে তো হবে না রে ভাই, আরো লাগবে, নাহলে মাহফিল নষ্ট হয়ে যাবে। একসঙ্গে 10-12 জন দিয়ে দিতে হবে ভাই। আরো দ্রুত, আরো দ্রুত চলে যান, চলে যান ভাই। আপনারা যত তাড়াতাড়ি করবেন পরিবেশ তত ভালো হবে, তাই দ্রুত করতে হবে ভাই। আরো দ্রুত, আর একটু তাড়াতাড়ি করতে হবে।